এই জন্য আপনি আমাকে ভালো হতে হবে। স্বামী স্ত্রী যদি ভালো থাকে সংসারটা পুরাটাই ভালো থাকে, কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবি তুমি কি খাইবা? খুব সংক্ষেপে কই। কন্যা আমি কিছুই খাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে কোনো টাকা নাই, এরপর ভালোবাসা বলতেছে কি খাইবা? বলতেছে স্বামী গো, আমার খুব ইচ্ছা হইছে আনার খায়াম। কি খায়াম? আনার চিনুন, ডালিম চিনুন, ডালিম ডালিম খাবো। পকেটে হাত দিয়া দেখে কোনো টাকা নাই। আরেকজনের কাছ থেকে 2.5 টাকা ধার করছে। কত টাকা? 2.5 টাকা ধার করার পরে বাজারে চলে গেল। দেখেন কত মোহাব্বত, কত ভালোবাসা। আর আমরা যদি টাকা না থাকে টেঙ্গা দিয়া বাইরা, ঠিক না বেটি? কোরআনের আইন মানে না, কোরআনের আইন মানে না। এইদিকে গেলে অনেক সময় দরকার, বলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেল। বাজারে গিয়া সুন্দর দেখতে আনার কিনলো। বলেন আশাটা কি বড় না ছোট? অনেক বড় একটা আশা নিয়ে আইতেছে। পথের মধ্যে আল্লাহর 2 ফেরেশতা উপরের থেকে একজন আরেকজন রে কয়, মুসলমানরা খুব দান করে, মুসলমানরা খুব দান করে। আরেকজনে কো তাকলে তো দে। সুবহান। মুসলমানরা খুব দান করে, আরেকজনে কো তাকলেই তো দেয়। আমার আল্লাহ ডাক দেয়া কই, ফেরেশতারা তাহলে আলীরে পরীক্ষা কইরা দেখো, তাকলেই বুঝি দে। তার কাছে তো না, এসে ধার করে আনছে, এরপরে গিয়া দেখো দেয় কি দেয় না। সুবহানাল্লাহ। তারা কেমন ছিল? ওই 2 ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করলো। একজন অসুস্থ হইলো, আরেকজন খাদেমদার হইলো, তার খেদমত করে, অসুস্থ মানুষের খেদমত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়া যা, একজন আরেকজনকে খেদমত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জীবনে তো কত রোগী দেখলাম, আজকে এই রোগীটা দেখলে তো কোনো সমস্যা নাই, রোগীটা একটু দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। গেছে রোগী দেখতো, রোগী দেখে দেখে রোগী আর বাঁচবে না, এরকম অবস্থা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বাবা তুমি কি খাইবা? তোমার কি ইচ্ছা, শেষ ইচ্ছা কি? এই ফেরেশতা ডাক দিয়া কয়, আলী গো, আমি তো আনার খায়া। সুবহান। আমি কি খায়া? আনার খায়া। বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা কাল লাগিয়ে আনছে? নিজের স্ত্রীর জন্য। তখন বলতেছে, বাবা তোমার 2টা ফাও ধরি, আনার চাই না, অন্যটা চাও আমি সব দিব, আনারটা খুব পছন্দ করে আমার বিবির জন্য আনছি। না দিলে আনারই খায়। দেখেন পরীক্ষাটা কিবা করতেছে। ক দেওয়ার যেত না, ক আল্লাহর রস্তে দিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নাম বইলা ফেলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, আনারটাকে ভাগ কইরা 1 ভাগ তারে খাওয়ায়া দিছে। অর্ধেকটা খায়া কইতেছে, অর্ধেকটা কইলজা ঠান্ডা হইয়া গেছে। আর হেনিও যদি খাইতাম তাহলে পুরা কইলজাটা ঠান্ডা হইতো। না আমি ওইটুকু দিতে পারবো না, আমার বিবির সামনে মুখ দেখাইতে পারবো না। তখন বলতেছে, না যদি ওইটা দেও আল্লাহর হস্তে তাহলে আমার মনটা শান্ত হয়। যখন আবার আল্লাহর হস্তে বলে ফেলছে, আল্লাহ রাস্তায় পুনা আনারটুকু দান কইরা দিছে। আনার যখন দান করছে, বলেন আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে কি আনার আছে? খালি হাতে গেল বাজারে, বাড়িতে গিয়া দেখে স্ত্রী ঘুমায় গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছে। আলী কি করছে? আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুইকা পাশ দিয়া শুয়া গেছে। বিবি ওইদিকে, আলী ওইদিকে শুয়া রইছে। একজনের সাথে একজন কথা কম বলতেছে। আলী একটু ডরায়া ডরায়া থাকতেছে। যদি জিজ্ঞেস করে স্বামী আমার আনার কোথায়, কি জবাব দিব? এই জন্য একটু দূরে দূরে থাকতেছে। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন টোকা দিতেছে। খুললে দেখে হযরত সালমান ফার্সি। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দরজা খুললে দেখতেছে, কি গো সালমান তুমি এত রাত্রে কেন আইছো? ও আমি তো নবীজির কাছ থেকে আইছি, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আনার আসছে, জান্নাত থেকে আনার আসছে আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম কইয়া আনার গুলা দিছে, নেন আপনি আনার গুলা নেন। আনার গুলা লইছে, লইয়া দেখে 1 2 3 4 5 6 7 8 9 কয়টা? একের বদলে কয়টা পাইছি? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, মিথ্যাবাদী, এই আনার আমার না, আমদের নাম কইয়া দিছে। কি কর, এটা আমার না। হুজুর করে আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আপনার নামটা কইয়া দিছে যে এই আনার টিনে তারে দেও। না রে না, এটা আমার না,
যদি আমার থাকতো তাহলে 9টা কেন 10টা থাকতো। তাদের বিশ্বাস কি ছিল? 1 টাকা দান করলে সর্বনিম্ন আপনি 10 গুণ ফেরত পাইবেন, ঠিক না বেটি? আর সর্বোচ্চ কোনো হিসাব ছাড়া উহুদ পার পরিমাণ আপনার এটা দান বড় হইয়া যাবে। আল্লাহ ফালবো গুড়ার বাচ্চারা যেভাবে ফাইলে বড় করে, আল্লাহ আপনার দান দেবা ফালবো, হাদিস। এই জন্য 1 টাকা দান করলে 10 টাকা ভাই ভাই চিন্তা করুন না, যেটা লস যেত না। বাজারও গেলে তো 600 700 1000 2000 টাকার বাজার লাগে। আপনার বিবিরারে খাওয়াইলেন, পুতেরারে খাওয়াইলেন, পুতেকা বিড়ি আপনি টানুন কি করতাম ফেরি, হ্যাঁ? এটা খুব লাভ হইতেছে। আর আল্লাহ রাস্তায় যে 1 টাকা দান করবেন এটা বিফলে যাবে না। আল্লাহ রাস্তায় তো দান করতে পারেন, 1টার বদলে 10টাই, সুবহানাল্লাহ বলে। সালমান ফার্সিকে হুজুর বিয়ার তুমি ভুল হয়েছে, 10টাই দিছে, সুবহান 10টাই দিছে। আমার একটা লুগায় রাখছিলাম আপনাকে পরীক্ষা করতে। আপনার এত বিশ্বাস আল্লাহর প্রতি, এত বিশ্বাস দানের প্রতি। আলী রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দেয়া কই, রে বাবা রে, মন থেকে যদি দান করতে পারো, মন খোলাসা করে দান করতে পারো, তাহলে 1টার বদলে কমপক্ষে 10টা পাইবা, সুবহান। এখন যে যতই আনছো নিষ্পয় হাত দিন, আল্লাহ রাস্তায় 10 টাকা ও 5 টাকা ও 20 টাকা 100 টাকা 500 টাকা 50 টাকা 5000 যে যত পারেন মাহফিলটা করতে কিন্তু ভান্ডারী সাহেবের এবং এলাকাবাসী অনেক খরচ হয়েছে। যা যত পারেন, এই যে ওয়ালুই আইতাছে, আপনার নাম কি? মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মুরব্বী বাবা 100 টাকা দিছে, নাম বলতে নিষেধ করছে। আল্লাহ তার দান কবুল করুক, বলেন আমিন। এই টাকাটা এখানে রাখলাম। যা যত পারেন ওই যে সুন্দরভাবে আইতেছে, আপনারা একটু দান করেন, আল্লাহ রাস্তায় দান করেন, মন থেকে দান করেন রে বাবা। এই দান আপনার কখনো বিফলে যাবে না। আজকে হলো 27 রাত্র, যেই ব্যক্তি আজকে রাত্রে 12 রাকাত নামাজ পড়বে ফরজ নফল করে, মাশাআল্লাহ রায়হান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা। আমার রায়হান ভাই 500 টাকায় মাহফিলের জন্য দান করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করো। তুমি তাকে বড় একজন আল্লাহর ওলি হিসেবে কবুল করে নাও, বলেন আমিন। আমিনও কন্যা কি দেবতে, বলেন আমিন। আর কেলা দি ভাই দেয়া যায় দোহরে দেন ঠাডা দোয়া করাম। আজকে রাত্রে দোয়া করলে হুজুর, আজকে কিন্তু দোয়া করলে দোয়া কবুল হইব। আজকে 27 রাত্র, মাশাআল্লাহ। আমার বাবা 50 টাকা দিছে, আল্লাহ এই 50 টাকার বদলতে 50 লক্ষ টাকার মালিক বানায়া দেন, আমিন। সুবহানাল্লাহ। এই তো আমি কইলে দিত না, মাশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এর ভাইয়ের দান কবুল করো, মঞ্জুর করো। 100 টাকা দান করছে, আল্লাহ তুমি তার দান কবুল করো, মাশাআল্লাহ। 200 টাকা, আল্লাহ তুমি তাদের দান কবুল করো, মঞ্জুর করো, সমস্ত গুনাহ খাতা ক্ষমা করো, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মাশাআল্লাহ, আমার বড় ভাই যুবক ভাই অনেকটি টাকা দান করছে, আমি জানি না কত, অনেক টাকা হবে। মাশাআল্লাহ, আমার মুরব্বী বাবা। আল্লাহ যারা যারা দান করতেছে প্রত্যেকের দান কবুল করো, মঞ্জুর করো। মিডিয়া ভাই এই সব বনাস, এই যে কি মদিনার আশেক মিডিয়া, উনি 50 টাকা দান করছে, আল্লাহ তুমি তার দান কবুল করো। আপনারা মিডিয়াগুলো দেখবেন ইনশাল্লাহ, আমার নামে সার্চ দিলে তাদের মিডিয়াগুলো আসবে, আপনারা সার্চ দিয়ে দেখবেন। তারা অনেক কষ্ট করে, তাদের পাশে থাকবেন সবসময়। যুবক ভাই যারা আসো, মোবাইল টিপো না, কথা তো খুব দেখতারো, এডিট টু দেখো, কামে লাগবো, ঠিক আছে? একটু হলো শিখতে পারবা, অন্তরটা একটু হলো পরিবর্তন হবে। আলেমদের ওয়াজ শোনো, ভালো হবে। যারা দিবেন এখানে দিতে পারেন, আর যারা 10 টাকা 5 টাকা দিবেন ওই ওর মাঝে দেন, গামছার মাঝে। আল্লাহ এই 27 দিনে দোয়া করলে কয়েলাই 12 রাকাত নামাজ 2 রাকাত করে পড়বেন প্রতিবারেই, কোনো নিয়ম নাই। নিয়ম হলো আলহামদুলিল্লাহ যে কোনো সূরাতে পড়তে পারেন। এরপরেও মাশাআল্লাহ আমি তোমারে কইতাছি, এরপরেও যদি আলহামদুলিল্লাহ 3 বার সূরা ইখলাস দিয়া, 3 বার সূরা ইখলাস বললে পুরা কোরআন শরীফ একবার খতম দেওয়ার সব হয়। আলহামদুলিল্লাহ 3 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরা, এটা দিয়ে আপনি 2 রাকাত করে 12 রাকাত নামাজ করবেন। 12 রাকাত নামাজ করার পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই কথাটা 100 বার পড়বেন। এরপর 100 বার দুরূদ শরীফ পড়বেন, পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার 100 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ঠিক আছে? তাবারকের এলানটা দিয়ে দিন। তাবারক আছে গো, সুন্নত, আমরা সবাই তাবারকটা লয়ে যান যে। এবং আমার জন্য তাবারক খায়া দোয়া করবেন, রোগের উসিলা হয়ে যাবে। আমার ভাই 100 টাকা দান করছে, আল্লাহ জানি না কোন নিয়তে দান করছে, আল্লাহ যত মনের নেক মাকসুদ আছে তুমি পুরা করে দাও, বলেন আমিন।
হ্যাঁ আইছে না, এই যে মুরব্বী কইছে আইছেন, যান যান। আচ্ছা যাক, এখনই শেষ হয়ে যাবে, আসুন। আচ্ছা মাহফিলটা যে হইতেছে, আমরা নবীজিকে এটা দেখে কি দেখে না, ফেরেশতারা কবর পৌঁছাবো কিনা? তাহলে আসুন আমরা নবীজিকে একটু সালাম জানাই, ইয়া নবী।